রাধে রাধে। বলছে 14ই কার্তিক শনিবার উত্থান একাদশী, এবং সেই একাদশীটা 9টা 21 পর্যন্ত দশমী বিদ্যার কারণে শনিবার পরিত্যাগ করে আমরা রবিবার মানে 2 নভেম্বর 15ই কার্তিক আমরা এই একাদশীটা পালন করব। তো অবশ্যই কিন্তু আপনারা এই বিশেষ একাদশী ব্রত অবশ্যই পালন করবেন, কারণ ভগবান শ্রীহরি শয়ন একাদশীতে ক্ষীর সমুদ্রে শয়ন করেছিলেন এবং উত্থান একাদশীতে 4 মাস পর ক্ষীর সমুদ্র থেকে জাগরণ হবেন এবং তারপরেই ভগবান রাসলীলায় প্রবেশ করবেন। তো অবশ্যই এই একাদশীর অনেক অনেক মাহাত্ম্য রয়েছে এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে যারা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানের এই একাদশী ব্রত পালন করবেন। অবশ্যই অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। তো দশমী বিদ্যার কারণে আমরা 2রা নভেম্বর এই ব্রত পালন করে থাকব এবং 3রা নভেম্বর সোমবার আমরা সকাল 9টা 30-এর মধ্যে ব্রতের পালন করব। অবশ্যই ব্রত যখন পালন করবেন ব্রতের যে মন্ত্র সেই মন্ত্র অবশ্যই কিন্তু আপনারা ব্রত যখন সমাপ্ত করবেন তখন পাঠ করবেন। এবং একাদশী শাস্ত্রে বলছেন যে দশমী বিদ্যা একাদশী করলে আপনার সমস্ত আয়ু ক্ষয় হয়ে যায় এবং দশমী বিদ্যার আয়ুর কারণেই কিন্তু রাম বনবাসে গিয়েছিলেন। দশমী বিদ্যার কারণেই কিন্তু রাবণ সীতাকে হরণ করেছিলেন। দশমী বিদ্যার কারণেই কিন্তু কুন্তির শতপুত্র নিধন হয়েছেন। তাই অবশ্যই যাদের পুত্র সন্তান আছে তারা কিন্তু দশমী বিদ্যা একাদশী কখনোই করবেন না এবং আপনারা চেষ্টা করবেন দশমী বিদ্যা পরিত্যাগ করে সামনে যে দ্বাদশী ব্রত আগত হয় সেই দ্বাদশী ব্রত করার জন্য। তো দশমী বিদ্যা একাদশী আশা করি আপনারা কেউ করবেন না এবং রাত্রি জাগরণ করবেন, বেশি বেশি করে হরির মহামন্ত্র জপ করবেন, ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানকে আরতি করে ভগবানের শৃঙ্গার দিয়ে তুলসীপত্র নিবেদন করবেন, পুষ্প নিবেদন করবেন। এই মাসে কার্তিক মাসের এটা হচ্ছে শেষ একাদশী, নিয়মসভা মাসের শেষ একাদশী। তো এই একাদশীতে আপনি যা যা করবেন সমস্ত কিছু কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তো বেশি বেশি করে হরিনাম মহামন্ত্র করবেন এবং এই দিনে চেষ্টা করবেন অপরের নিন্দা করতে না, কারোর সম্বন্ধে কটু কথা বলতে না, সর্বদাই ভগবানের স্মরণে থাকবেন। সংসারে কাজ করছেন মনে মনে ভগবানের ধ্যান করুন, সমস্ত কিছু সর্বদাই ভগবানের নাম করুন। এই একটা দিন অনেক অনেক মহিমান্বিত। অন্যান্য একাদশীর থেকে এই উত্থান একাদশীর মহিমা অনেক গুণ বেশি। তো রাধে রাধে। একাদশী